আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রোয়েশিয়ার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে। ক্রোয়েশিয়ার শ্রম বাজারটা মূলত বন্ধ হয়েছে কোন কারণে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। যারা ক্রোয়েশিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক, যারা ক্রোয়েশিয়া যেতে ইচ্ছুক, বর্তমানে নতুন করে ফাইল দিবেন ভাবছেন ক্রোয়েশিয়ার জন্য, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি কিছু জানতে চান সেটা কমেন্ট করবেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কিন্তু পুনরায় আবারও কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, এই দেশটা একটা সময় ছিল, এই দেশটা কিন্তু নন সেনজেন ছিল। তো এক্ষেত্রে বলাই যায় যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা নন সেনজেন কান্ট্রিগুলোতে তো থাকতে চায় না, সেখান থেকে গেম দিয়ে মূলত সেন্ট্রালের দিকে মুভ করে, ঠিক আছে। তো যেহেতু বর্তমানে এখন ক্রোয়েশিয়া বেশ কয়েক বছরে কিন্তু আপনার হচ্ছে এটা সেনজেনের লিস্টে চলে এসেছে। তো এখন পর্যন্ত যেসব বাংলাদেশি ক্রোয়েশিয়াতে গেছে বা যাচ্ছে তারাও কিন্তু সেখান থেকে গেম দিচ্ছে। তো ক্রোয়েশিয়া বন্ধ হওয়ার যে প্রথম কারণ আমি বলবো সেটা কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে। পরবর্তীতে ভিসার কথাগুলো আপনাদেরকে বলছি। ক্রোয়েশিয়ার বর্তমান আসলে ভিসা বন্ধ হওয়ার কারণগুলো আপনাদেরকে বলি। তো আমাদের এই যে বাঙালি, ঠিক আছে, এদের নেচারটা এতটাই খারাপ, এদের পরিবেশটা এতটাই খারাপ যে দেশটাতে যায় সে দেশটা তার শ্রম বাজারটা তো ধ্বংস করে ফেলে। সেখানকার কোম্পানিগুলোকে মনে করেন যে আরও চালাক বানিয়ে ফেলে, বিভিন্ন ধরনের সিন্ডিকেট করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে তা ফায়দা লোটার চেষ্টা করে। এর জন্যই কিন্তু প্রতিটা দেশেই আমাদের বাংলাদেশিদের কিন্তু যে সুনামটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে এবং সেখানকার যে শ্রম বাজারটা সেটা নষ্ট হয়ে গেছে। তো ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে। হ্যাঁ, তো এমনটা কিন্তু ঘটেছিল রোমানিয়ার ক্ষেত্রে। তবে রোমানিয়ার যে বিষয়টা এটা কিন্তু ওভারকাম করে আবারও কিন্তু রোমানিয়া বর্তমানে কিন্তু ভিসা দিচ্ছে। তবে ক্রোয়েশিয়া বিষয়টা কিন্তু একেবারেই নিতে পারছে না, সে কারণেই বাংলাদেশিদের কিন্তু এখন ভিসা দেওয়াটা একেবারেই বন্ধ করে দিয়েছে। এখন আসেন, নতুন করে যারা চিন্তাভাবনা করছেন ক্রোয়েশিয়ার জন্য তাদের কি করা উচিত? আপনি যদি নতুন করে চিন্তাভাবনা করেন যে ক্রোয়েশিয়াতে ফাইল দিবেন, তাহলে আমি বলবো যে ওখানেই ফুল স্টপ, ওখানে আপনি দাঁড়িয়ে যান। আপনার কোনোভাবেই কিন্তু সামনে এগোনোর কোনো রাস্তা নেই। আপনাকে অবশ্যই হয় রোমানিয়া ঢুকতে হবে, না হলে আপনি বুলগেরিয়াতে ঢুকতে পারেন বা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে ঢুকতে পারেন। কিন্তু ক্রোয়েশিয়ার জন্য যারা অলরেডি ফাইল দিয়ে দিয়েছেন, অপেক্ষা করছেন, ওয়েটিংয়ে আছেন, তারা ওয়েট করতে পারেন, কিছুদিন দেখতে পারেন। আপনার দেখা যায় যে আপনার ক্রোয়েশিয়ার ভিসা করতে যেখানে 10 মাস 1 বছর লেগে যেত, সেখানে আপনি আরও দেখা যাচ্ছে যে 6 মাস ওয়েট করতে পারেন, যে হয়তো বা খুলে যেতেও পারে। কিন্তু যারা নতুন করে ফাইল দিবেন তাদের তো ভাই কোনো সুযোগ নেই। নতুন করে ফাইল দেওয়া এখন বর্তমানে একদম বোকামি ছাড়া কিছু না এই ক্রোয়েশিয়ার জন্য, ঠিক আছে। বাংলাদেশিদের পাসপোর্ট, এই গ্রিন পাসপোর্ট আপনার অভিশাপ বলা চলে বর্তমানে। ইউরোপের যে কোনো দেশেই কিন্তু ভিসা সহজে আর দিতে চাচ্ছে না এই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের। বর্তমানে দেখুন নেপালিদের ভিসা হচ্ছে, বর্তমানে ফিলিপাইনদের ভিসা কিন্তু হচ্ছে। তাদের ভিসা কেন দিচ্ছে? তাদের খারাপ রিপোর্ট, ব্যাড রিপোর্ট কিন্তু এতটা না বাংলাদেশিদের যে পরিমাণে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত কথা, মূলত গেমের কারণেই কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা বাজারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন সহজেই। আরও বিস্তারিত আমরা রেগুলার আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব এবং ক্রোয়েশিয়ার যদি ভালো কোনো সংবাদ দেশে থাকে অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি কিছু আপনাদের বলার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।